আজ সন্ধ্যায় আমরা মিতাদের বাড়িতে ঘুরতে এসেছি। মিতা ছোট বোনের মতো প্লাস বন্ধু। ওর কিচেনটা আমার চোখে পড়লো, তাই আমরা আজকে ওর কিচেনটা নিয়েই কিছু কথা বলবো। মিতা কিছু আমার রেসিপি করে দেখাবে, তাই আমি ওর সাথেই কথা বলছি। মিতার রান্নাঘর, এই হলো মিতার রান্নাঘর। হাই, আমি মিতা। আমি আজকে দুটো রেসিপি দেখাবো, রেসিপি বানিয়ে দেখাবো। একটা হচ্ছে মোরলা মাছের ঝাল আর একটা হচ্ছে পাঁচমিশালি একটা সবজি। আসুন আমরা আগে দেখি। মোরলা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে কড়াই তেল গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিয়ে মোরলা মাছগুলোকে এবারে দিয়ে দিলাম। দিয়ে এবারে হালকা করে নাড়াচাড়া করে অল্প করে ভেজে আমি এটাকে একটু তুলে নেবো। নাড়াচাড়া করে একটু তুলে নেব। আর এগুলো মোরলা মাছটাকে অনেকভাবে খাওয়া যায়, বিভিন্নভাবে খাওয়া যায় আর কি। মাছের ঝাল করে খেতে পারো, এটা খুবই উপকারী মাছ। আর রুটি বা গরম ভাত সাথে খুব ভালো যায় এটা। সবজি দিয়ে বানানো যায়, ঝালও করা যায়। এর সাথে আমি আজকে একটু অন্যরকম ভাবে করছি। আমি আলু আর পেঁয়াজ আর টমেটো দিয়ে বানাবো। এটার সাথে ঝিঙে বেগুন এগুলো দিয়েও বানানো যায় রুটি পরোটা বা খাওয়ার জন্য। অল্প করে নাড়াচাড়া করে ভেজে তুলে মোরলা মাছগুলোকে আমি তুলে নিলাম। নিয়ে ওই কড়াতেই আবার একটু তেল দেবো। তেল দিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। কোচানো পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এবারে নাড়াচাড়া করে নিয়ে আলুগুলোকে হালকা হালকা লাল করবে না? লাল করে, হালকা লাল করে এবার আলুগুলোকে ছোটো ছোটো করে কুচিয়ে রাখা আলুগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এবার একটু লবণ দেবো। একটু লবণ দিলাম। লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে এবার একটু আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন টমেটোটা দিয়ে দেবো। টমেটো কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার আবার একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে একটু টমেটোগুলো দুটো আলু দিয়েছি। এবার যে যেমন খাবে তার মতন আলু। এবারে এর মধ্যে দেবো একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। এটা দিয়ে এগুলো দিয়ে একটুখানি নাড়িয়ে নেব। নিয়ে যেহেতু শুকনো মশলাগুলো আমি দিয়েছি, ওই জন্য যাতে পুড়ে না যায় একটুখানি আমি এবার একটু জল দিয়ে দেবো। একটুখানি আমি নাড়াচাড়া করে নিয়ে একটু জল দিয়ে দিলাম। একটুখানি নাড়াচাড়া করে আর একটু জল দিয়ে দেবো, যাতে আলুগুলো আমার সেদ্ধ হয়ে যায় ওই জলেতেই। একটু সেদ্ধ হয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম। একটু ঢাকা দিয়ে একটু হালকা আঁচে আমি রাখলাম। আবার একটু ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দেখছি মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এবারে একটুখানি আঁচটা বাড়িয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে আবার নাড়াচাড়া করে নিলাম। এবারে আবার একটু ঢাকা দিয়ে দেবো। মশলাটা তেলটা ছাড়তে হবে গা থেকে। নাড়াচাড়া করে নিয়ে এবার আমি আরেকটু আলুটা সেদ্ধ হওয়ার জন্য এবারে জলটা দিয়ে দেবো। জলটা দিয়ে এবার ঢাকা দিয়ে কড়াটা আমি ঢাকা দিয়ে দেবো। কড়াটা ঢাকা দিয়ে দিলাম। দিয়ে এবার জলটা ফুটার মুখে তখন আমি কি করব, মোরলা মাছগুলো ওর মধ্যে আমি ভালো করে ভাজা মোরলা মাছগুলো ওপর দিক থেকে ছড়িয়ে দেবো। দিয়ে দিলাম। দিয়ে ওর একটু নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে মোরলা মাছটা একটু বেশি পাওয়া যায় না? এবার ভালোই গন্ধ বেরিয়েছে। মোরলা মাছটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দেবো। ব্যাস, আমার রেসিপি রেডি হয়ে গেছে। আপনারা এটা বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। রুটি পরোটা বা গরম ভাতের সাথে খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আপনারা কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমেই আমি বলেছিলাম দুটো রেসিপি দেখাবো। আমার মোরলা মাছের ঝাল তৈরি হয়ে গেছে। এবারে আমি দেখাবো পরের রেসিপিটা, পাঁচমিশালি সবজি। চলুন দেখি আমরা সবজিটা। এবারে
নতুন পদ একটা রান্না করছো তো? বলো। এবারে আমি 5 মিশালে একটা সবজি বানাবো। আচ্ছা, সবজির মধ্যে আছে গাজর, পটল, বেগুন, সর্ষে ডাঁটা, কুমড়ো আর আলু। আচ্ছা, এবারে আমি একটু তেল দিয়ে দিয়েছো, কড়াই তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে তেল। আচ্ছা, এবারে আমি গাজরটা একটু ভেজে দেবো। কাটা দেবে। গাজরগুলো আমি একটুখানি নুন দিয়ে আর একটু হলুদ দিয়ে আমি এটা আলাদা করে দেবো। সবজিগুলো একটু লম্বা লম্বা করে লম্বা করে দিচ্ছি। আর যার যেমন পছন্দ সেরকমভাবে কাটতে পারবে। হ্যাঁ, কাটতে পারবে। আর এতে একটু জাস্ট আদা আমি একটুখানি আলাদা করে একটুখানি জাস্ট একটু কড়াতে মেরে নিলাম। তাহলে একটু গাজরের একটা কাঁচা গন্ধটা গন্ধটা কেটে যাবে। ওই কড়াতেই আমি এই পটলগুলো এটাও একটু নুন দেবো, নুন আর একটু লবণ আর একটু হলুদ দিয়ে হলুদ দিয়ে আমি একটু এটা হচ্ছে আমাদের নিরামিষ পদ। নিরামিষ খাবার। এটা রুটি, পরোটা, ভাতের সাথে পটলগুলো একটু গোল গোল করে কেটে নিয়েছো। যার যেমন পছন্দ সে তেমনভাবে কাটলে, লম্বা করে কাটলেও ভালো লাগবে দেখতে। যেহেতু সবজিগুলো সব লম্বা মতো করে কেটেছি। এটা বলবো এটার সাথে তুলে দিই। বেশি লাল করতে হবে না। না, এবারে এই কড়াতেই আমি দেবো আর একটু তেল, তেজপাতা করে তেজপাতা করে নিলাম। আর এর সাথে দেবো একটু হাফ চামচ দিতে একটু হাফ চামচ পাঁচফোড়ন দিয়ে এবারে আমি দেবো কেটে রাখা সব সবজি। নাড়াচাড়া করে নেবো। আর তেলটা একটু ধুয়ে দিয়েছো। এটার সাথে মিষ্টি আলু দিতে পারবো অনেকটা, কিন্তু আমার আনাজে আলু দিতে দরকার না। কুমড়োটা দিয়েছো, কাঁচা কুমড়ো দিয়েছো। কাঁচা কিন্তু পাকা পাকা করবো, ওইটাও আরও ভালো লাগবে। কাঁচা কুমড়ো দিয়ে কাঁচা কুমড়োটা আমি দিয়েছি। এবারে বলুন স্বাদ মতো নুন, যেহেতু এগুলোতে লবণ দেওয়া আছে, এটারও স্বাদ মতো নুন দিয়ে আদা বাটা, আদাটাকে বের করে হ্যাঁ আদা বাটা, আদা দিলাম, নাড়াচাড়া করে দিলাম, নাড়াচাড়া করে এবারে আমি গুঁড়ো দিই, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ, 1 চামচের একটু কম, একটুখানি 1 চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো, আর স্বাদ মতো
লঙ্কাগুলো সবজি থেকে জল বেরোচ্ছে, সবজি থেকে জল বেরোচ্ছে, এটা ঢাকা দিয়ে বসিয়ে দিই। লবণ দেওয়া হচ্ছে, হ্যাঁ, লবণ দিয়েছি, আমাদের সবজি থেকে জলটা বেরোচ্ছে। এবারে আমি নাড়াচাড়া দিয়ে থাকি, মশলাটা না নিচে লেগে যায়। এটাকে একদম একটু ঢাকা দিয়ে খুলে করে কষাতে হবে, জলটা উঠবে তাতে হয়ে যাবে। হ্যাঁ, তাতে সেদ্ধ হয়ে যাবে, জলটা যেটা আসবে সবজির জলেতে এটি সেদ্ধ হবে। এটা তুমি আলু নাও নাকি? হ্যাঁ, আলুও দিয়েছি। আচ্ছা, আলু দেওয়া হ্যাঁ, আলু না খেলে আলু দেবে না, আলু খাবে। এর সাথে আমি এবার ভেজে রাখা গাজর আর পটলটা আমি দিই। এটা দিয়ে আর একটু নাড়াচাড়া করবো, নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেবো। একটু হালকা আঁচে হলে একদম সেদ্ধ হয়ে যাবে, আর জলও দিতে হবে না সবজিতে। এবারে 10 মিনিট হয়ে গেছে, খুলে দেখবো সবজি সেদ্ধ হয়ে গেছে। সবজি সেদ্ধ হয়ে গেছে, সবজি সেদ্ধ হয়ে গেছে। এবারে একটুখানি আমি যেমন মিষ্টি খাবে সেরকম, রুটির সাথে তো রুটি পরোটা একটুখানি আমি মিষ্টি দিলাম। এবার গ্যাসটা অফ করে দাও। লাইটটা তো সবজি রেডি। দারুণ হয়েছে দেখতে, খেতে অবশ্যই ভালো লাগবে। এবার ঢেলে নাও নাকি? একটুখানি মিষ্টি দিয়ে এবার নাড়াচাড়া করে আমি ঢেলে নিই। এবার আমি সবজিটা থালায় ঢেলে নিলাম। আপনারা এটা রুটি বা পরোটা ভাতের সাথেও খেতে পারবেন। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি। আজকে আমরা খাচ্ছি অসাধারণ রেসিপি, মোরলা মাছের ঝাল, মোরলা মাছের ঝাল এবং পাঁচমিশালি তরকারি, অসম্ভব অসাধারণ টেস্ট।